খেলার মাঠে আসলে কেউ সেলিব্রিটি না, সবাই স্পোর্টসম্যান। আমাদের স্বপ্নধরা স্পার্টানস মানে উইন করুক, সো যদি জয়লাভ করে ডেফিনেটলি সেটার এক্সাইটমেন্ট ডিফারেন্ট হবে। দৌড়াবো নাকি লাফাবো আই ডোন্ট নো। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি তো ফার্স্ট টাইম হচ্ছে, বাট নাম চেঞ্জ করে এর আগেও আসলে দুইবার খেলা হয়েছে, আপনারা জানেন। এর আগে সিসিএল হচ্ছিল, তার আগেও একটা সিসিএল ছিল, দুটোই ইনডোরে হয়েছিল, ওই দুটোতেই আমি ছিলাম। ফরচুনেটলি অর আনফর্চুনেটলি আমি খুব স্পোর্টি ফ্রম মাই চাইল্ডহুড, সো খেলাধুলা সবসময় আমাকে টানে। এবং আলহামদুলিল্লাহ যারা আসলে অর্গানাইজার থাকেন তারাও কোনো না কোনোভাবে আমাকে কানেক্ট করতে পারেন, সো এটাও আমি প্রথম থেকেই রয়েছি অ্যান্ড হোপফুলি শেষ পর্যন্ত থাকছি। অর্গানাইজারদের সাথে আমার অ্যাকচুয়ালি পথ চলাটা শুরু হয়েছে যখন প্ল্যান ছিল, কিন্তু আমি টিমে রয়েছি স্বপ্নধরা স্পার্টানসের। সো আজকে ফার্স্ট খেলাটাই হচ্ছে স্বপ্নধরা স্পার্টানসের অ্যান্ড নাইট রাইডার্সের। সো আমার টিম খেলবে, আমি খুবই এক্সাইটেড। আজকে আমি খেলছি না, আমি মেবি 8 তারিখের খেলা থেকে শুরু করবো, যেহেতু আজকে আমাকে ইনাগুরেশনটা করতে হচ্ছে। সো আমি এই জন্য আজকের টিমের সাথে জয়েন করছি না, বাট চিয়ার আপ ডেফিনেটলি করবো। আর ক্রিকেট খেলা সবসময় ভালো লাগে, মানে আমার মনে আছে ফ্রম যখন অ্যাকচুয়ালি আইসিসিতে বাংলাদেশের প্রথম কি বলবো এটাকে, যে খেলাটার মাধ্যমে তারা আসলে উত্তীর্ণ হয়েছিল, আর সেই খেলার সময়কার যে অনুভূতি, যে শেষ বলে 1 রান দরকার, সেটা 4 হয়েছে না 6 হয়েছে কিছুই জানি না, জাস্ট বাসা থেকে সবাই, তখন আমরা রেডিওতে খেলা শুনতাম, সবাই যেভাবে দৌড়ে গিয়েছিল, সেই ছোট্ট আমি কিন্তু সেভাবেই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেছি, সারা শরীরে রং মাখিয়ে দিয়েছি, কিন্তু ওটার জন্য কোনো আফসোস ছিল না, বরং আনন্দ ছিল যে আরও বেশি মানে রঙিন হলে বোধহয় ভালো লাগবে। তো এখনো পর্যন্ত আসলে সেই ক্রিকেটের মাঠ, ক্রিকেটের ব্যাট আর বল আমাদেরকে সমানভাবে উচ্ছ্বসিত করে। আর আমরা যারা সেলিব্রিটিস রয়েছি বা যারা নিয়মিত মিডিয়াতে কাজ করছি, তাদের তো আসলে কাজের ব্যস্ততা অনেক বেশি। আই থিঙ্ক এই ধরনের আয়োজন অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে একটু আসলে স্বস্তির নিঃশ্বাস নিতে সহায়তা করে। খেললে কিন্তু সবারই মন ভালো থাকে। আমরা সবাই কোনো না কোনোভাবে চাই যে পছন্দের খেলাটা খেলতে, কিন্তু সময়ের অভাব, সুযোগের অভাব এবং এরকম মাঠের অভাবে আমরা অনেক কিছুই পারি না। সো ফাইনালি আমরা এবার মাঠে খেলছি, রিয়েল পিচে খেলা হচ্ছে, ছেলেরা কাঠের বলে খেলছে, মেয়েরা টেবিল টেনিস বা ট্যাপ টেনিস যেটাকে আমরা বলি না কেন সেটাতে খেলছে। সো ওভারঅল এবারে এক্সাইটমেন্টটা একটু ডিফারেন্ট। আর সিসিটির যে প্ল্যানটা রয়েছে যে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাবে, কারণ আপনারা জানেন আমাদের বাইরের দেশগুলোতে কিন্তু নিয়মিত সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়ে থাকে, যেখানে আসলে বিভিন্ন দেশের সেলিব্রিটিরা একটা টিম গঠন করে সেখানে এসে খেলছে এবং তারা কিন্তু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নও হচ্ছে। সো আমাদেরও যেহেতু প্রথমবারের মতো এরকম একটা প্ল্যান রয়েছে, হোপ ফর দ্য বেস্ট। যারা একদম কোর অর্গানাইজার রয়েছে তাদের জন্য আসলে আমি অনেক অনেক শুভকামনা জানাই। ডেফিনেটলি আমি চাই যে আমাদের স্বপ্নধরা স্পার্টানস মানে উইন করুক, সো যদি জয়লাভ করে ডেফিনেটলি সেটার এক্সাইটমেন্ট ডিফারেন্ট হবে। দৌড়াবো নাকি লাফাবো আই ডোন্ট নো, বাট আমি চাই। আর মেয়েরা খুবই ডেডিকেটেড হয়ে খেলছে আমাদের টিমের, সো মেয়েদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। গতকাল একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, মেয়েদের ম্যাচটা কিন্তু মেয়েরা উইন করেছিল। ছেলেদের ম্যাচে অল্প কিছু রানের জন্য আমাদের দল গতকাল উইন করেনি, বাট ওটা তো প্র্যাকটিস ম্যাচ ছিল। আজকে মাঠে ফাইনালি আমরা খেলছি, যেখানে আসলে সবাই জেতার জন্যই খেলবে। সো সেই জায়গা থেকে অনেক অনেক শুভকামনা আমাদের টিমের জন্য। আর যখন আমি খেলবো, জার্সিটা পরবো, তখন আমার দলের জন্য হয়ে খেলবো। যে সবাই অন টাইমে আছে, সবাই কিন্তু প্র্যাকটিস করছে, সবাই খেলা নিয়ে কথা বলছে এবং কার কোনটাতে আসলে একটু ল্যাকিংস রয়েছে অথবা কে কোনটাতে সবচেয়ে ভালো সেটা নিয়ে ডিসকাশন চলছে। তার মানে খেলার মাঠে আসলে কেউ সেলিব্রিটি না, সবাই স্পোর্টসম্যান। সো মানে অ্যাজ এ স্পোর্টস পারসন সবাই সবার জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করবে।